أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ضيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العلي العظيم. بسم الله. فقد قال الله تعالى في كلام المزيد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال الله تعالى لسان حبيبه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سافي الأجنبي سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه أصحابه أوليائه أمته أجمعين. كما صليت وسلم وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. प्यारे हाजिरीन, হুকুম হয়েছে দাঁড়িয়ে আদব আমল ফরজগারি, আমার মধ্যে কিছু নাই। মাতারা মোকাররম বুজুর্গ পীর ভাই সকল, প্যারে হাজিরিন, সবার উদ্দেশ্যে দোয়া পাওয়ার জন্য আন্তরিকতার সঙ্গে সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র নুরানি মজলিস, কোরআনী মজলিস, হিদায়াতের মজলিস, জিলাদ চাঁদের এক শুভ রজনীতে আল্লাহর ডাকে রসুলের মহাব্বতে কামেল ওলিয়া আল্লাহর নির্দেশিত হুকুম প্রাপ্ত মজলিস অর্থাৎ জান্নাতের বাগান আল্লাহ পাক আমাদেরকে আসার ও বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। সে আল্লাহর শরণে আমরা কালিমাতু শুকর আদায় করি প্রাণ খুলে সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কুল কায়নাত নবী করে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি। এক বাক্যে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি কোনো আলেমই নয়, সাধারণ মানুষ ভাই, শুধু একমাত্র মুর্শিদের হুকুম, তাই আপনার রসুলের মধ্যে দাঁড়িয়েছি। এই হুকুমটা এলো আমাদের কাছে বড়, এর থেকে আর কিছু নেই। আমার থেকে আপনারা খুব জ্ঞানী গুণী গুণান্বিত আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে বসে আছেন। শুধু মুর্শিদের হুকুম বড় একটা নিয়ামত, এই হুকুমটাই পালনার্থে দাঁড়িয়েছি। তবে পবিত্র নুরানি মজলিস, কুরআনী মজলিস, হিদায়াতের মজলিস, জান্নাতের বাগান যে আমরা পেয়েছি,
খুবই ভাগ্যবান যেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এসেছি, এখানেই শুধুই শুরুতেই আমাদের জিকির করতে হয়েছে। একমাত্র সর্বপ্রথমে নবীর প্রতি দরুদ পড়েছি, তারপরে আমরা কলেমা শাহাদাত পড়েছি, জেকের এসে সুবহানাল্লাহ পড়েছি, লা হাওলা পড়েছি, সুবহান কুদ্দুস ইস্তেগফার যখন পড়েছি, আল্লাহ রসুল বলেন তাওবা ইস্তেগফার সমস্ত গুনাহকে মুছে দেয়। আমরা যে ইস্তেগফার পড়েছি, আমাদের পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা আজানগাছি রহমতুল্লাহ জারিয়াতে রসুল্লাহ তুফাইল সে আমাদের সব গুনাহ আল্লাহ মাফ করেছে, সুবহানাল্লাহ। তাই গুনাহ মাফের মজলিস এটা। তারপরে আমরা সূরা ফাতিহা 5 বার পড়েছি, সূরা ইখলাস 15 বার, ফালাক 5 বার, সূরা নাস 5 বার পড়েছি, কয়েকবার দরুদ শরীফ পড়েছি। প্রত্যেকেই আমরা 108 করে জিল্লির সব আমল নামে আল্লাহ পাক আমাদের দান করেছে, সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আমরা, মাদ্রাসার ঘন্টি দেখি নাই, সূরা ইয়াসিন পড়তে জানি নাই, সূরা রহমানও পড়তে জানি নাই, সূরা লোকমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, 114টি সূরা পাক কালামুল্লাহতে আল্লাহ পাক দিয়েছেন। এগুলো আমরা ঠিক যারা পড়ি তারা জানি, কিন্তু সময় সাপেক্ষ আমরা পড়তেই পারি না, আমরা সময় আমাদের নাই। তাই আরবিল্লাহর বাদশাহ আজানগাছি রহমতুল্লাহ আমাদেরকে কোরআনের হক আদায় করার জন্যই বড় একটা নিয়ামত হাক্কানি নুরানি ওজিফা দিয়েছে, সুবহানাল্লাহ। এই কোরআনি নুরানি ওজিফা যারা আমল করবে, প্রতিদিনের ন্যায় 20 খতম, 21 খতম, 20 পারা কালাম পাকে সওয়াব জিল্লিস আমল না প্রতিদিন হয়, বল সুবহানাল্লাহ। আপনারা বলবেন কি করে হয়? আফিসি রহমতুল্লাহ এতওয়ারের মজলিসে বলেছিলেন, এই মজমাতে যারা এসেছেন, এই মজলিসে যারা এসে বসেছেন, প্রত্যেকেই কোরআনে হাফেজ আছে, কোরআনের হক আদায় করে। যারা মাদ্রাসায় ফারেগ হয়েছেন, সিনায় যাদের কোরআন তারা হাফিজ, তাদের মনে একটু ব্যথা জন্মাবে। এতদিন মাদ্রাসায় পড়াশোনা শিখলাম, আর আল্লাহর ওলি প্রত্যেক এই মজলিসে যারা এসেছেন প্রত্যেকে এত বড় লকাব খেতাব দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে আমরা প্রভাতে সকালবেলায় আমরা কি করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। যারা মুসল্লি তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে জামাতে সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত ফজরের নামাজ পড়ার পরে বড় ওজিফা পড়ি। আমরা বড় ওজিফা পড়ার পরে আমরা এবার প্রতিদিনের ন্যায় 4 রাকাত ইশরাকের নামাজ পড়ি। নিয়ত যারা পড়েন তারা প্রত্যেক দিন একটা ওমরা এবং হজের তাদের আমল আল্লাহ পাক দেন, সুবহানাল্লাহ। ভাই সকল, তবে আমরা জোহরের সময় হাক্কানি জিবা পড়ি, আসরের সময় হাক্কানি জিবা পড়ি, মাগরিবের সময় হাক্কানি জিবা পড়ি, আবার ইশারের সময় আমরা বড় ওজিফা পড়ি। 5 বার সূরা ফাতিহা, 5 বার সূরা ইখলাস, 15 বার সূরা ইখলাস, ফালাক 5 বার, নাস 5 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ি। প্রতিদিনের ন্যায় প্রভাতে যেমন 108 খতম জিল্লির সওয়াব এবং এশারেও 108 খতম জিল্লির সওয়াব, আর আমরা জোহর আসর মাগরিবে 5 খতমের সওয়াব পাই। টোটাল করলে 21 খতম, 20 পারা কালাম পাকে জিল্লির সওয়াব প্রত্যেকের আমল নেওয়া আমার আল্লাহ পাক দেন, সুবহানাল্লাহ। তবে আমরা কোরআনে হাফেজ, আমরা প্রতিনিয়ত যদি আমল করি ওজিফা কোরআনে হক আদায় হবে। হযরত মাজান গাজী রহমতুল্লাহ নবীওয়ালা দরবার খুলেছেন, যে দরবারের সঙ্গে মক্কা শরীফ মদিনা শরীফ সম্পর্ক আছে, যে দরবারে মানুষ, নবীর দরবারে মানুষ
কালাম পাকে সূরা নিসার মধ্যে 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ ইন্নাহুম ইযলামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যখন গুনাহ করে ফেলবে রাসূলের দরবারে যেতে হবে তওবা ইস্তেগফার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর দরবারে হাত তুলবেন আর উম্মতে মুহাম্মদীরাও তার সাথে হাত তুলবে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ তুফাইল সে প্রত্যেক গুনাহগার উম্মতের আল্লাহ তাআলা maaf করে দেবে। সুবহানাল্লাহ। রাসূলের দরবারের মতো দরবার হযরত মুআজ্জান গাজী রাহমাতুল্লাহ দরবার। আজান গাজী রাহমাতুল্লাহ দরবারে আমাদের মুর্শিদ আমাদেরকে যখন ইস্তেগফার মুজে এই যে মুর্শিদ পড়লাম ইস্তেগফার যখন আমরা করলাম আমাদের কোনো গুনাহ আমল আমাদের নাই। তবে তারপরে আমরা তওবা করার পরে আমার যদি আমরা গুনাহ করি, জুন্নুল মিসরি রহমতুল্লাহ বলেছেন ঝুটুবাজি তওবাকে আল্লাহ পছন্দ করেন নাই। তওবা ইস্তেগফার যখন করব তওবার মতো তওবা করব। যে তওবা আমার মুখ থেকে যখন থু আমরা ফেলে দিই জমিনের উপরে, জমিন সেটাকে ছুঁয়ে নেয়, খেয়ে নেয়, কিন্তু ওই থুটা আবার মুখে আনতে পারি নাই। মিশাল দিয়েছেন, যদি আপনার গায়ে দোয়াল আছে, আপনার দুধ দুইতে দুইতে তার স্তনে দুই দুই জমিনে পড়ে যায়, সে দুধটা আবার তার স্তনে পৌঁছানো যায় নাই। তদ্রূপ তওবা করো, নামাজ ধরো, কোরআন ধরো কষে, মুমিন হয়ে মরো যদি কবরে ভয় কিসে। পাক কালামে জিকির করো, দরুদ পড়ো, আর মরার পরে আধার কবর আলোতে গুলজারো। সুবহানাল্লাহ। তওবা করার জামানায় আমরা মৃত্যুর পরে তওবা আর কেউ করতে পারবো না। তওবা যখন করেছি আমাদের জীবনে, তওবা করলাম, তওবার পরে আর গুনাহ করা যাবে না। ঝুটুবাদী তওবা আল্লাহ পছন্দ করে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা আমাদের মজলিসে দিয়েছেন, তওবা করার সুযোগ পেয়েছি। এই তওবা ইস্তেগফার যখন করেছি আমাদের আর গুনাহর কাজ করা যাবে না। তবে আমি যে আয়াতটা পড়েছিলাম আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। হাদিস শরীফ থেকে বলেছি, আল্লাহ তাআলা বলেন, হে ঈমান হলো আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সহবতে থাকো। সহবতে সাহেলে তোরা সাহেলে কুনাদু, সৎসঙ্গে স্বর্গবাস, সহবতে তালে তোরা তালে কুনাদ, অসৎ সঙ্গে নরকবাস। মওলানা রুমি রহমতুল্লাহ মসনবী শরীফের মধ্যে তিনি এগুলা বলেছেন। হযরত মুআজ্জান গাজী রহমতুল্লাহ কোরআন হাদিসের আলোকে হাক্কানে জীবনকে প্রতিষ্ঠা করেছেন। এই দরবার দুনিয়ার মানুষের কাছ থেকে হেদায়েতের বিয়ে কোনো পয়সা, নজর নেয়াজ, তওফা কদম দিলেও নেয় নাই। দুনিয়ার বুকে 3 কিসমের আল্লাহর বান্দাকে পাওয়া যায়। আপনার আমার বাড়িতে একটা সাহের আছেন, সে ভিক্ষাবৃত্তি করে, তার পেশা বলেন, অভ্যাস বলেন। আরেকজন ব্যক্তি আছে, তাকে কিছু দিলে তিনি নিয়ে নেন। আরেকজন ব্যক্তি আছে, দিলে যিনি নেন নাই তিনি হলেন, কালাম পাকে আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মান লা ইয়াসআল ওয়াজরু ওয়া হুম মুহতাদুন। ওই ব্যক্তি অনুসরণ করো, ওই ব্যক্তি তাবেদার করো, ওই ব্যক্তি হুকুম মতে চলো যে তোমার ওসিয়ত করে, নসিহত করে, ওয়াজ করে, হেদায়েতে বিনিয়োগ কোনো নজর নেয়ার তওফা নেয় নাই। আখেরি জামানার দুনিয়ার মানুষ, আমরা আখেরি জামানার মানুষ, কিন্তু হযরত মুআজ্জান গাজী রাহমাতুল্লাহ দরবারে আজ পর্যন্ত কেউ 1 টাকা উপঢৌকন দিতে পারে নাই। একজন ব্যক্তি নিয়ত করেছিলেন তিনি নদীতে জাল দিতেন, পেশা তার, কিন্তু নিয়ত করেছিল একটা মাছ যদি পড়ে
আজান গাজী রহমতুল্লাহ দরবারটা আমি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তকে কবুল করেছিলেন। মাছ কিন্তু একটা বড় একটা মাছ পড়েছিলেন। পড়ার পরে উনি খুব খুশ হলেন, নিয়ত আল্লাহ আমার পূরণ করেছে। ওই মাছটা নিয়ে বাগমারির খানকায় চলে গেলেন। বাগমারির খানকায় চলে গেলেন সেই ব্যক্তি। চলে যাওয়ার পরে হযরত আজান গাজী রহমতুল্লাহ আলাইহি যে মুরিদ নিয়ত করেছিলেন, বাক্সি নদীতে কিন্তু মাছটা ধরেছিলেন। তিনি বাগমারি খানকায় চলে যাওয়ার পরে ওই মাছটা মুর্শিদের কাছে বললেন, হুজুর আমি এই মাছটা নিয়ত করেছিলাম আর নদীতে জাল দিয়েছিলাম, মাছটা পড়েছে, আমি মাছটা আপনার দরবারে উপঢৌকন হিসাবে নিয়ে এসেছি। হযরত আজান গাজী রহমতুল্লাহ বললেন, বাবা ওই মাছটা আমার ওই হাতে রাখো, দরজায় রাখো, ওই দিকে দালানে রেখে দাও। তুমি দরবারে এসেছো, আল্লাহ তোমাকে ভালোবেসেছেন, মাছের ওসিলায় আল্লাহ পাক তোমাকে এখানে পৌঁছে দিয়েছেন। তুমি নিচে যে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়ার পরে বলছে, বাবা তুমি আমার এখন মেহমান, তুমি কিছু আমার কাছে খাদ্য আছে, হালাল খাদ্য খেয়ে নাও, খাওয়ার পরে মাছটা নিয়ে বাড়ি চলে যাও। তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, মাছটা তো আমি নিয়ত করেছিলাম, মাছ পড়েছে, এই মাছটা আমি বাড়ি নিয়ে চলে যাব? তিনি বলেন যে মাছটা আপনি নিয়ে চলে যাও, ওই মাছটা যদি তুমি ছেলেপুলেদের তোমার খাইয়ে দাও, আজান গাজী রহমতুল্লাহর খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরবার কি ভাবতে অবাক লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গনিমতের মাল যখন তিনি বন্টন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেন। বন্টন করার পরে তারা আসহাবকে বলছে, যাও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে দেখো কি খাবার আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে নবীর আসহাব, আমার বাড়িতে শুধু পানি ছাড়া আর ব্যতীত আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কিন্তু গনিত মাল অনেক বন্টন করেছেন, কিন্তু তেনার বাড়ির জন্য কোনো হিস্সা রাখে নাই। তার বাড়িতে কি পাওয়া গেল? পানি পাওয়া গেল, আর কিছু পাওয়া যায় নাই। তার রসুলের দরবারে সুন্নত দরবারকে জিন্দা করেছেন হযরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। আজান গাজী রহমতুল্লাহর দরবারে কোনো মুরিদের উপঢৌকন নেয় নাই। তাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গনিমতের মাল আসতো সে তিনি আসহাবদের শুধু তার দরিদ্র আসহাবদের বন্টন করতেন, আর তিনার নিজে পাথর পেটে বেঁধে রাখতেন, ক্ষুধা নিপীড়িতের জন্য পাথর বেঁধে রাখতেন। কোন নবীর উম্মত আমরা, আর কোন দরবার পেয়েছি যে দরবারে হযরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি আখেরি জামানার মুজাদ্দিদ আর আখেরি জামানার পয়গম্বর হযরত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া সেই নবীর আউলিয়া, যে নবীর ওয়ারিস, তিনি আজ প্রমাণ করিয়ে দিল দুনিয়ার মানুষের কাছে। তিনি বললেন, হে আমার ভক্ত, যদি আমি তোমার কাছে আজকে ইলিশ মাছ নিই, আমার একটা মুরিদ কালকে আনবে, তার বাগানের একটা আম নিয়ে আসবে, তার বাগানের একটা আপনার কি করবে আরো উমদা খানা নিয়ে আসবে, আমার কত গোডাউন করতে হবে। দান যখন নেবে কোনো মুর্শিদ, যদি কারো কাছ থেকে দান নেয়, তারে মুরিদ তো অসংখ্য নিয়ে যাবে। তাই তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হযরত আজান গাজী রহমতুল্লাহ আলাইহি সেই আদর্শে আদর্শবান। তিনি কোনোদিন কারো উপঢৌকন নেয় নাই। কালাম পাক আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরুন ওয়া হুম মুহতাদুন। ওই ব্যক্তি অনুসরণ করো, ওই ব্যক্তির হুকুম মতো চলো, ওই ব্যক্তি শুধু আমাদের রুটেশন দেখাবেন। বিনা কাজায় নামাজ, বিনা কাজায় নুরানি কোন ওজিফা, আপনি আমি যদি বিনা কাজায় নামাজ পড়তে পারি, আপনার জান্নাতের টিকিট আল্লাহ পাক তার দয়া জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন আসসালাতু মিফতাহুত তুহুর, উত্তম রূপে ওযু করো। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ চাবি ওযু। ওযু যদি উত্তম রূপে আমাদের হয়,
তাহলে নামাজও ঠিক হবে। নামাজের পূর্বে কিন্তু আমাদের গোসলের প্রয়োজন আছে। সাধারণ কথা এগুলো, সাধারণ কথা। আজ দুনিয়ার মানুষ আমরা গোসল বলে, আমার মাওলানা হাক্কানি ওয়াজিন আমাদের গোসলের নিয়ত শিখাতে এসেছে। গোসল অনেকেই নিয়ত আমরা জানি। গোসলের যে গোসল 3 প্রকারের: ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল। আমি যখন জুমার দিন নামাজ পড়বো সুন্নত গোসল, ঈদ বকরা ঈদ পড়ো সুন্নত গোসল। আমি যখন ফার্জে কিফায়া জানাজার নামাজ পড়ার পূর্বে যদি মাইয়েদের গোসলাদি দেই সেটা ওয়াজিব গোসল, ওয়াজিব ওয়াজিব নামাজ। তারপরে ফরজ গোসল, ফরজ গোসল যুবক বিবাহের পরে যে তাদের যে মিলন সঙ্গম হয় সেটা হলো ফরজ গোসল। গোসল যদি আপনার সঠিক না হয় উজুও ঠিক হবে নাই, আর উজু যদি না নামাজও হবে না। তাই নামাজ আল্লাহ রসুল এই দুটো হাদিস বলেছিলেন। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আব্দুল্লাহ আনসারী তিনি রসুলের দরবারে এসে হাজির দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুটো হাদিস বলে, আসসালাতু মিফতাহুত তুহুর আসসালাতু মিফতাহুল জান্নাত, এই দুটো হাদিস শুনে আব্দুল্লাহ আনসারী ওই দুটো হাদিস শুনেই সে বাস্তবায়ন করেছিলেন। তিনি কি করলেন, তিনি নামাজ কোনোদিন তরক করে নাই, জামাতে নামাজ পড়তেন। আর জামাত যখন শেষ হয়ে যেত আব্দুল্লাহ আনসারী করতো কি, বাড়ির দিকে রওনা হতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার আসহাববৃন্দ, আব্দুল্লাহ আনসারী কেন এই জামাত ছেড়ে জামাত শেষ হওয়ার পর চলে যায়? আব্দুল্লাহ আনসারী সম্পর্কে আসহাবগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত যদি আপনি দেন ওর বাড়িটা আমরা কেন যাই জিজ্ঞাসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাওয়ার প্রয়োজনে আমি নিজে যাও। বল সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল নিজে যাবেন। চলে গেলেন, গিয়ে দেখলেন, বলছে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। আব্দুল আনসারী 3 বার সালাম দিলেন, বাড়ির ভিতরে কোনো উত্তর আসে নাই। উত্তর যখন আসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি রওনা দিতে শুরু করলেন, ফিরে চলে আসছেন। আব্দুল্লাহ আনসারী তিনি কিন্তু সালাম জবাব দিতে পারে নাই, কিন্তু সালাম তিনি কর্ণে শুনেছিলেন। তিনি কোথায় ছিলেন? তিনি একটা গর্তে থাকতেন, গর্তে। তিনি যখন মসজিদ থেকে নামাজ পড়ে চলে যেতেন, তানার বিবিকে নামাজ পড়ার জন্য তেনার পরিধানে ছতর ঢাকা পর্দায় যে মাহবুব নামাজ পড়বে তার নিজের পরনের কাপড়টা খুলে দিতেন। তিনি নামাজ পড়লে তিনি যখন ওই গর্ত থেকে থাকবেন আবার উনি জামাতে আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন উনি যখন ছুটে আসছেন, আস্তে 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 আদব তাজিম, থোড়া সে তাজিম বহুত বহুত জহুদ जो নফল जैसे भी थे, রসুলের প্রতি এত আদব এত তাজিম আব্দুল্লাহ আনসারী দেখিয়েছিল। আব্দুল্লাহ আনসারী যখন সামনের দিকে এসে একটু পা একটু জোরে মেরেছিলেন, সুবহানাল্লাহ। মারার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকিয়ে দেখলেন। আব্দুল্লাহ আনসারী অনুতপ্ত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে পদার্পণ করেছিলেন, আমি কিন্তু আপনার সালামের জবাব দিতে পারেন, আমি খুব দুঃখিত। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি কেন বাড়ি চলে যাও? জামাতের পরে শেষ করে বাড়ি চলে যাও কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ হুজুর, পরনে আমাদের খুব দুস্থ, আমরা খুব দরিদ্র, আমাদের পরনে কাপড় নাই, যার ফলে আমি এখান থেকে চলে গিয়ে আমার বিবিকে নামাজ পড়ার জন্য আমি গর্ত থাকি, আর আমার পরিধানের কাপড়টা ওনাকে দেই, উনি ছতর ঢাকা দিয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই যখন এটা শুনলেন তিনি খুব মর্মাহত হলেন। বর্তমান জামানায় বর্তমান সময়ে আমরা মুসল্লি থেকে অনেক দূরে, নামাজ আমাদের বাড়িতে নাই, আমাদের যুবকেরা নামাজ পড়ি নাই, মা পর্দানশীল মা বোনেরা অনেকে নামাজ ছেড়ে বসে আছি, কাপড় আমাদের অভাব নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসান হোসেনের মাতা ছিলেন, তিনি কোনোদিন নামাজ কাজা করেন নাই, তিনি অজুহাত দেন নাই, তিনি কোনো অজুহাত দেয় নাই যে আমার ছেলেটা আমার কাপড়ে পেশাব করে দিয়েছে, অজুহাত দেয় নাই। আমরা বর্দানুসিনী মা আমাদের জননী বৃন্দ তারা কিন্তু অজুহাত দিচ্ছে, আমার ছেলে পেশাব করে দিয়েছে, আমি কি নামাজ পড়ব, কি নামাজ পড়ব? কিন্তু নামাজ একাত্ম নামাজ যদি আমরা ছেড়ে দিই, কাজা করে দিই, সাজা অনেক আছে, সেই সাজা থেকে আমাদেরকে তওবা করতে হবে। নামাজ আমরা বিনা কাজায় পড়ব,
যদি বিনা কাজায় নামাজ আমরা পড়তে পারি, জান্নাতের টিকিট আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত নামাজেরই হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। কিন্তু আর মুর্শিদ আল্লামা জান গাজী রহমাতুল্লাহ আমাদেরকে নুরানি কোন ওজিফা দিয়েছেন। যদি আপনি আমি এই কোরআনী ওজিফা আমল করতে পারি, কোরআনের হক আদায় হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসহাবদের বলেছিলেন, ও আমার সাহাবীন্দ, তোমরা এশার নামাজের পরে 100 আয়াত তোমরা পড়বে। 100 আয়াত। আমরা উম্মি মানুষ, নিরক্ষর মানুষ। সূরা ইয়াসিনের 84 আয়াত আছে। আমি সূরা ইয়াসিন পড়লে 10 পারার সব পেয়ে যাবো, কিন্তু আমি সূরা ইয়াসিন পড়তে পারি নাই, সূরা রহমান পড়তে জানি নাই, সূরা একা পড়তে জানি নাই, সূরা লোকমান পড়তে জানি নাই, সূরা হাদিদ পড়তে জানি নাই। হযরত আজম গাজী রহমাতুল্লাহ যারা মাদ্রাসার ঘন্টি দেখে নাই, তারা কোরআনের হক আদায় করতে পারবে না। তাই তিনি করলেন কি, বাবা তোমরা এই ওজিফা পড়বে। সূরা ফাতিহা যদি একবার পড়ো, 20 পারা কালাম কা জিল্লি সে আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবা মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তুমি বড় কোরআন পড়ো। আল্লাহ রসুলকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন বড় কোরআন পড়ো। আল্লাহ রসুল বললেন যে এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে একটা কোরআনের আয়াত দিলেন, সপ্ত আয়াত বিশিষ্ট কোরআন সূরা ফাতিহা। যিনি হচ্ছে সূরা নামাজ না পড়লে নামাজ হবে না, যে সূরা নামাজ না পড়লে নামাজ হবে না। উম্মুল কোরআন, কোরআনের জননী সূরা ফাতিহা। তুমি সূরা ফাতিহা যে একবার পড়ো, 20 পারা কালাম পে জিলিস আমল নাই হবে। সুবহানাল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ার পূর্বে যাওয়ার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা তুমি এক খতম কালাম পাক পড়ে ঘুমাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব গমগিন হলেন, চিন্তা করলেন এক খতম কালাম পাক ক্ষণেকের মধ্যে পড়া যায় কি করে, পড়া যায় কি করে। তিনি এশার নামাজ পড়ে খুব গমগিন অবস্থায় বসে আছেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববী থেকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পদার্পণ করলেন, আয়েশা চিন্তা করছেন, গড় করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা তুমি এত গমগিন কত চিন্তা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে গেলেন এক খতম কালাম পাক পড়ার কথা, ক্ষণেকের মধ্যে পড়া যাবে কি করে? আল্লাহ রসুল বলেন, আয়েশা সুলুসাল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়েশা তুমি যদি একবার সূরা ইখলাস পড়ো, 10 পারা কালাম পাকে সব আমল নাই হবে। সুবহানাল্লাহ। সূরা একবার যদি দুবার ইখলাস পড়ো, 20 পারা 3 বার পড়লে এক খতম পড়া হবে। হযরত মাজান গাজী রহমাতুল্লাহ আমাদেরকে এই ওজিফা আকারে আমাদের কোরআনের হক আদায় করে দিচ্ছেন, ভাবতে পারবেন না। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত আছে। আমি যদি হাক্কানি ওজিফা পড়ি, আপনি যদি পড়েন, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস পড়বেন 3 বার, 7 আর 12 19 আয়াত হয়ে গেল। সূরা ফালাক যদি পড়েন, সূরা নাস পড়েন 11 আয়াত, 6 আয়াত, 5 আয়াত হলো সূরা ফালাকে, আর সূরা নাস হলো 6 আয়াত, 11 আয়াত। আপনি যদি 19 আর 11 30 আয়াত হলো। আপনি যদি হাক্কানি ওজিফা 5 ওয়াক্ত নামাজের পরে হাক্কানি ওজিফা পড়েন, প্রতিদিন 150 কালাম পর আয়াত পড়তে পারবেন। সুবহানাল্লাহ। কিভাবে আমাদের বুঝালেন? আমরা সূরা ইয়াসিন পড়তে জানি না, তাহলে আমরা কোরআন হক আদা করবো না? হযরত মাজান গাজী রহমাতুল্লাহ আমাদেরকে হাক্কানি ওজিফা দিলেন, কোরআন হক আদায় করলেন। হযরত মাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বললেন, বাবা কালাম পাকের আয়াত দিয়েই বললেন, কালাম পাকে আল্লাহ পাক বলেছেন, ইয়া নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মনুষ্য জাতি, তোমরা হালাল ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অবলম্বন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন, হে রাসূল তুমি নেক আমল করার পূর্বে হালাল ভক্ষণ করো। যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, তোমরা নেক আমল করার পূর্বে হালাল ভক্ষণ করো। তা হালালের উপর জোর দিয়েছেন কালাম পাক অনুযায়ী। হযরত মাজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা বিনা কাজায় নামাজ পড়বে, বিনা কাজায় ওজিফা পড়বে,
হালাল ভক্ষণ করবে, হালাল রুজি খাবে। হালাল রুজি যদি আমরা খাই, হালাল রুজি খেয়ে ইবাদত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে কোনো দেরি করবে না। সুবহানাল্লাহ। মুনাজাত অদ্দুয়া মুকুল ইবাদ। দোয়াতে ইবাদতের মূল উৎস হলো দোয়া। এই দোয়া, দোয়া যদি আপনি আমি হালাল ভক্ষণ করি, হালাল খাই, দোয়া আপনার সহজেই আল্লাহ পাক কবুল করে নেবেন। আর বলেছেন সাধ্যমতো পরেজগারি, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আমাদের থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহকে একত্ববাদ দিয়েছিলেন। তার জামানায় নমরুদ, শুধু নমরুদ নয়, তার নিজের পিতা তিনিও আজর, তিনিও আর তার মাতা ইব্রাহিম সাল্লামকে চোখে দেখে নাই। ইব্রাহিম সাল্লাম যখন একত্ববাদ দিয়েছিলেন, সে ইব্রাহিম সাল্লামকে নমরুদ তাতে অগ্নিতে ফেলার জন্য ব্যবস্থা নিয়েছিল। ইতিহাস বড় প্রসারিত, বড় সংক্ষেপেই বলি, যখন তাকে নমরুদ অগ্নিতে ফেলে দেবে, অগ্নিটা এত তাজল্লি যে আপনার 1 মাইল উপর থেকে একটা চিড়িয়া উড়ে যেতে পারবে না, পুড়ে পুড়ে যাবে। আর তার এত বড় পোস্ত, আগুনের পোস্ত এত ছিল, কেউ মানুষ তার ধারে আসতে পারবে না। সেই আগুনে যখন ইব্রাহিম সাল্লামকে ফেলে দিবেন, সেই ফেলার সময় জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর দোস্ত, তোমার আমি কিছু সাহায্য করব। আমার 600 ডানা আছে, আমি একটু শুধু বাতাস দেবো, আপনার আগুন নিভে যাবে। তিনি বলেছিলেন ইব্রাহিম সাল্লাম, জিবরাইল সাল্লাম বলেছিলেন, তুমি কি আল্লাহর হুকুম নিয়ে এসেছো? বলেন না, আমি দয়াদ্র, আপনার আল্লাহর দোস্তকে নমরুদের অগ্নে ফেলে দেবে, আমার দয়া প্রভাব হলো, তাই আমি এসেছি। বলছে না, তোমার আমি কোনো সাহায্য কামি নয়। আর আল্লাহ আমার দেখছেন, আল্লাহ দেখছেন আমি কোন হালতে আছি, কোন অবস্থায় পড়বো। আমার আল্লাহর উপরে আসলাম তো রাব্বিল আলামিন, আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল, আমার এইটাই সুদৃঢ়। বলে সুবহানাল্লাহ। হয় সকল, যখন ইব্রাহিম আলাইহিস সালামের জিবরাইল সাল্লামের কোনো সাহায্য নিলেন না, জিবরাইল আল্লাহর কাছে, আল্লাহ পাক তোমার দোস্ত আমার কোনো সাহায্য নাই, তোমার উপরে ভরসা করেছেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের সানে বলছেন, ইয়া নারু কুনি বারদু সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার সৃষ্টি, আমার দোস্ত যেন ওটা আপনার জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির খলিফা 64 সালে যখন ব্রিটিশ পিরিয়ড ছিল, সেই সময় ফকিরি হুজরা মোবারকের সিঁড়ির উপরে আগুন লাগিয়ে দিয়েছিল। জালেমের অত্যাচার, জুলুম। তখন আফিসি রহমতুল্লাহ আমানতন পীর সিলসিলায় আমানতদার, তিনি মুর্শিদের আমানত পেয়েছিলেন। সে আমানতটাকে আপনার কি করলেন, তিনি একটা বগলের মধ্যে তলপা করলেন, করে আপনার ওই সিঁড়ি, অগ্নি সিঁড়ির উপর দিয়ে লেবে লেবে জমিনে এলেন, একটা পশম পুড়ে নেবে। সুবহানাল্লাহ, চলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা ইব্রাহিম সাল্লামের কথা শুনলাম, হযরত আজান গাজী রহমতুল্লাহ আলাইহির যিনি খলিফা, তেনাকে আগুন একটা পুড়াতে স্পর্শ করে নাই। ভাবতে অবাক লাগে, মুর্শিদকে আমাদের, আমরা কোন দরবার যাই, কোন দরবারে আমরা মুরিদ বলে আখ্যায়িত করি। মুরিদ মানে বিক্রি হয়ে যাওয়া, মুরিদ মানে গোলামি হওয়া, মুরিদ মানে চৌকার হয়ে থাকা, মুরিদ মানে ধুলি হয়ে থাকা। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিস শরীফে বলেছেন, আল্লাহর বন্ধুদের সঙ্গে একটু সাবধানতা অবলম্বন চলো, তার দূরত্বে একটু দূরে থাকো। তিনি এত পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস তিনি কি করেন, মুসলিম শরীফের মধ্যে বলেছেন, সায়া ইয়াজাদ বুয়াদ বান্দায় খোদা, মুর্দাই আলম জিন্দায় খোদা। তিনি এত বড়, তিনি দুনিয়া থেকে একদম মৃত, আল্লাহ তো অসেল মখলুকের সামিল। সুবহানাল্লাহ। আল্লাহর যারা ফকির হয়, আল্লাহর যারা দোস্ত হয়, তাদের কোনো ভয় নাই। লা খাউফ আলাইহি ওয়া লাহুম ইয়াহজানুন। ভাই সকল, যখন মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দিদারে যাচ্ছেন, একজন গৃহবধূ বলছেন, তুমি আল্লাহর দিদারে যাচ্ছ, আমার বাড়িতে কোনো সন্তান আল্লাহ দেয় নাই, আমার স্বামী আমার উপরে জুলুম অত্যাচার করেছে, তুমি আল্লাহ তো ফরিয়াদ করবে যেন আমার আল্লাহ একটা আওলাদ দান করে।
মুসা নবী আলাইহিস আল্লাহর দরবারে হাজিরি দিলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, কিন্তু তেনার কিন্তু স্মরণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার সঙ্গে পথে কারো সাক্ষাৎ হয়েছিল? তিনি তখন বলছেন, হে পরওয়ারদিগার আলম, একজন মহিলা তার একটা সন্তান হয় নাই, তার স্বামীর উৎপীড়ন, তাকে তার বাড়িতে রাখবে না, তার কি সন্তান আছে? কোথায় আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তার কি সন্তান আছে? তিনি মুসা নবী আলাইহিস সালাম, আল্লাহ বলেন যে তার সন্তান নাই। প্রশ্ন উত্তর সেরকম। তিনি একদিন কি করেছে, চলে এসে তাকে বললেন, আল্লাহর ফকির সেই রাস্তায় যাচ্ছেন, সেই ফকির এত বড় পাওয়ার ফকির, সেই বলছেন একটি রুটি যে দান করবে, একটি তার সন্তান আল্লাহ দেবে, সুবহানাল্লাহ। একটি রুটি যে দান করবে, আল্লাহ তার একটা সন্তান দেবে। তিনি কি করলেন, সেই মহিলাটা একটা নয় 3টা রুটি দান করলেন, 3টা সন্তান হয়ে গেল। হওয়ার পরে এইবারে মুসা নবী আছে, বড় ডাগর হয়েছে, ছেলেরা খেলাধুলা করছে। মুসা নবী সেই পথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলছেন, গৃহবধূকে বলছে, তোমার এরা কারা? বলছে, আমার নিজের সন্তান। বলে, তোমাকে আমি বলেছিলাম, তুমি তো বললে আমার সন্তান নাই। উনি করলেন রাগে গড় গড় করে আল্লাহর আবার গেলেন, আমার আল্লাহ পাকের দরবারে বলে, পরওয়ারদিগার আলম, আপনি বলেছিলেন যে সন্তান তো সেই গৃহবধূর নাই, তাদের ঘরে সন্তান খেলাধুলা করছে। ওর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে তুমি একটা পেয়ালা একটা ছুরি নিয়ে যাও, আমি মানুষের দিল খেতে চাই। উনি কি করলেন, উনি সায়ের করলেন, সায়ের করছেন, কিন্তু মানুষের গোস্ত কি আল্লাহ খাবে? আল্লাহ ইমতিহান করছেন, পরীক্ষা করছেন মুসা নবী আলাইহিস সালামকে। উনি এবার এলেন, প্রতি জায়গায় গেলেন, কেউ একটু গোস্ত দেয় না, কিন্তু একজন ফকির, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, সে বলছে, তুমি এত গমগিন অবস্থা ঘোরাঘুরি করছো কেন? বলছে, এখন আমার আল্লাহ গোস্ত খাবে, গোস্ত কেউ দেয় নাই। বলছে, আল্লাহ কোথায় গোস্ত খাবে বলেছে, সেটা বলেছে তোমাকে? বলেন না। তাই জিজ্ঞাসা করি, তখন তিনি বলেছেন, তুমি জিজ্ঞাসা করতে যাওয়ার আগে যদি আমার আল্লাহ পাক কুল্লু নাফসিন যাতুল মাউত, যদি মৃত্যুবরণ হয়ে যায়, তো আমি গোস্ত দান করতে পারবো না। তিনি সর্বাঙ্গ শরীরটা ছপে দিলেন, তোমার ইচ্ছা, যেখান থেকে তোমার গোস্ত সব কাটো, কেটে পেয়ালা ভর্তি করলেন, করে নিয়ে আল্লাহর দরবারে হাজির দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে তুমি গোস্ত তোমায় কে দিল? বলছেন, দুনিয়ার জমিনের উপরে কোনো আল্লাহর বান্দা কেউ দেয় নাই, কিন্তু একজন আল্লাহ যিনি ফকির, সেই ফকিরই আমাকে দান করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, দেখো সেই ফকিরের দোয়া আমি কবুল করি, যে ফকির আমার জন্য জান উৎসর্গ করে দেয়, ফকিরের দোয়া আমি করি। অল ওলা অল ওসিলা তাকররু ইলাল্লাহ ফকার, ফকির, সেই ফকির, ফকির হলো হযরত আজান গাজী রহমাতুল্লাহ। সেই মুসা নবীর জমানার সেই কথাটা তুলে ধরেছেন হযরত আজান গাজী রহমাতুল্লাহ। তিনি তার দরবারে মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। আপনার তাজ্জব কথা এটা। ঈসা নবী আলাইহিস সালাম, তার আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিল, সেই পাওয়ার এমন দিয়েছিল, তিনি মুর্দা মানুষ জিন্দা করতে পারেন, অন্ধ মানুষের চোখ ফিরিয়ে দিতে পারতেন, কুষ্ঠ ব্যাধি তার বিমার আল্লাহ ভালো করে দিত তার দোয়া। কিন্তু হযরত আজান গাজী রহমাতুল্লাহ খলিফা সবর সিংহ পুরী রহমতুল্লাহ দরবার একজন ব্যক্তি বলছেন, হে আমার মুর্শিদ, আমার সন্তানটাকে সাপে কেটেছে, সাপ দংশন করেছে, সাপ পিজি থেকে ফেরত দিয়েছে, পিজিতে ডাক্তার বলেছে তোমার ছেলে মৃত হয়ে গেছে। উনি কি করলেন, মার্কেট স্ট্রিটে পিচ রাস্তার উপরে 4 গাড়ি ঠেকিয়ে, বিবি ওর মধ্যে আছে, ছেলেটাকে ওই মৃত অবস্থায় সেই গাড়িতে আছে। উনি আবার উঠলেন, সিঁড়ি বেয়ে বেয়ে সবর সিংহ রহমতুল্লাহ আছে, খুব আজিজি ইনকিসারি করে কাঁদছেন। মুর্শেদ বলছেন, বাবা কাঁদছো কেন? বলছে, হ্যাঁ আমার মুর্শেদ, আমার একটাই সন্তান, তাকে সাপে টেকে, সাপ কাটছে, মারা গেছে, পিজি থেকে তাকে ফেরত দিয়ে দিয়েছে, মৃত ঘোষণা করে দিয়েছে। সবর সিংহ পুরী রহমতুল্লাহ বলেছিলেন, বাবা এই মোবারক লংটা তুমি নিয়ে যাও,
তুমি বলো ইয়া আল্লাহ পাক রহম করো, ইয়া আল্লাহ পাক রহম করো। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক মুর্দা জিন্দা করতে পারেন। আল্লাহ নিজেই তিনি মৃত করেছেন, আবার আল্লাহ জিন্দা করে দিবেন। শুধু ওলি আল্লাহর দোয়া। তিনি যখন গেলেন, শুধু এই মহালমটা শোনাতেই বাচ্চাটা কি করলো, আল্লাহু আকবার বলে চেঁচিয়ে উঠছে, সুবহানাল্লাহ। কোন মুর্শিদের দরবারে গিয়েছি আমরা? ভাবতে অবাক লাগে। কাকদ্বীপে আমাদের মৌলানা সাহেব বসে আছেন, এনার একজন চাচা বলেন আত্মীয়কে, তিনি ওনার বড়দা আমাদের হাফিজ সাহেব, তিনি কিন্তু বনহুগলিতে একটা মসজিদে থাকতেন। তিনি সেখান থেকে খবর গেল যে তোমার চাচা ইন্তেকাল করে গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। উনি কি করলেন, ওখান থেকে বাড়ি রওনা না দিয়ে মার্কেটে হাজির হলেন। সবর সিংহপুরি রহমতুল্লাহ আলাই প্রভাত প্রভাসে উনি কি করলেন, তিনি কালাম পড়তেন। উনি বলছেন, হুজুর আমার চাচা ইন্তেকাল করে গিয়েছে, আপনি শুধু এজাজত দিলাম জানাজা পড়াও। মুর্শেদ বলছেন, বাবা তোমার চাচাকে তুমি পলতা পাতার রস খাওয়াবে, পেঁপের তরকারি খাওয়াবে। ইনি বলছেন বারে বারে, উনি বলছেন, আর উনি বলছেন পলতা পাতার রস খা, পেঁপের তরকারি খাওয়াবে। উনি যখন সিঁড়িতে নেমে যাচ্ছে, তখন উনি মুর্শেদ বলছেন, বাবা পলতা পাতার রস আর পেঁপের তরকারি খাওয়াবে। উনি চলে গেলেন, কোথা কাকদ্বীপে চলে গেলেন। সেখানে চাচাকে পরবাসী দিয়ে রেখেছেন, খড় চাপা আমার রাখে রেখেছে, শোনা কথা ভাই। কিন্তু লোকটা জিন্দা অবস্থা বাগমাটিতে দেখেছি। কিন্তু তিনি যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে চাচার কাছে বলছেন, চাচা চাচা, তিনবার ডাক দেয়, চাচা উঠে বসেছে, বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাই সকল, তেনে চাচা বলেছিল, এই তো সাবর সিংহ রহমতে আমার কাছ থেকে এখনই আমার বিদায় নিয়েছে, বলেছে পলতা পাতা রস খাবে, পেঁপের তরকারি খাবে। তিনি সেখানে বলেছেন ওনাকে, এনার কাছে এসে বললেন পেঁপের তরকারি, পলতা পাতার রস। কয়েকদিন হায়াতে পেয়েছিলেন, কয়েক বছর বাগমারিতেও মানুষের সঙ্গে মোলাকাত করেছেন। ভাবতে অবাক লাগে বাপ, কোন দরবারে আমরা অনুসারী, কোন দরবারে যাতায়াত করি। সেই দরবার হক, মুর্শিদ কামেল, 100% কামেল। ইত্তাকু ফেরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। মুরিদ যদি বিপদে পড়ে, মুর্শিদের তার লাজিম হলো তাকে উদ্ধার করা। একজন মুর্শিদের দরবারে, একজন বিহারের মানুষ, তিনি মুর্শিদের দরবার থাকতেন। তেনাকে মুর্শিদ বলছেন, বাবা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তিনি বাড়ি চলে যাবেন, মুর্শিদ বলছে বাড়ি চলে যাও। উনি সত্যি সত্যি বাড়ি চলে গেলেন। গিয়ে যখন চলে গেলেন, তার বিবি হাও গাও করে কাঁদতে শুরু করলেন, দেখো স্বামী, আমার সন্তানটা কিন্তু একটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল। পথিক পথচারী তাকে কেউ ছাড়া পায়নি। কুয়া মানে আপনারা জানেন, বিহারের বুকে কুয়া, অনেক তলদেশে পড়ে গেছে বাচ্চা, তাকে তোলার মতো কেউ নাই। কিন্তু একজন পথিক তাকে তুলেছে। কিন্তু বাচ্চাটা যখন তার আব্বার কাছে পৌঁছে গেলেন, আব্বা চলে গেছে। আব্বা বলছে, আব্বা আমি কিন্তু কুয়ার তলায় চলে গিয়েছিলাম, একটা যেন একটা স্বর্ণ ঘোড়ার উপরে যেন কে বসেছিল, আমি কুয়ার তলায় যাইনি, উপরের দিকে ছিলাম, আর বণিক আমাকে তুলেছেন। ভাই সেই বাচ্চাটাকে মার্কেট স্ট্রিটে নিয়ে এলো পিতা, বলছেন, বাচ্চা হাঁকিয়ে বলছেন, আব্বা আব্বা দেখো উনি যে বসে আছেন, উনি আমাকে ওই কুয়ার তলা থেকে উদ্ধার করেছে, সুবহানাল্লাহ। কোন মোর্শেদ দরবারে যাই ভাই? দরবার আমরা চিনতে পারি নাই ভাই। নূরি হক জাহির বান্দার ওলি, নেকবি বাসি আগার আহলে দিলি। ওলি আল্লাহ চেহারা, আল্লাহ নূর আপনার চমকাতে থাকে। তবেই দেখবে কারা, যাদের কপটতা, দিল পরিষ্কার, অন্তর পরিষ্কার, যাদের দিল একদম সাফ, তারা আল্লাহর ওলিকে নূর দেখতে হবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতে জিন্দেগিতে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে যান। চেরাগ ছিল, চেরাগ নিভে গিয়েছে। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করছেন, আপনার সূচ দিয়ে সুতা দিয়ে আপনার কি কাপড় সেলাই করতেছিলেন। এমতো অবস্থায় যখন চেরাগ নিভে গেছে, আয়েশা খুব গমগিন হয়ে গেছেন, চিন্তা করছেন কি করা যাবে। এখন তো আমাদের ইলেকট্রিক বাতি, তখন তেলে জৈতুন তেলের চেরাগ। তিনি চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা
চিন্তা করছো কেন? একটু শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেসেছিলেন, হাসি মুখে কথাটা বলেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সূচের মধ্যে আপনার সুতোটা গলিয়েছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে আপনার ঘরটা আলোকিত করেছে। সুবহানাল্লাহ। সেই নূর কিয়ামত তক প্রজ্বলিত থাকবে। নূরে হক জাহির বান্দার ওলি নাকিবি বাসি আগার আহলে দিলি ওলিয়া আল্লাহ চেহারা নূর আপনারকে দর্শন করে। দেখবে কারা? তারাই দেখবে যাদের হিংসা নেই, বিদ্বেষ নেই, কপটতা নাই, খাদ্য সঠিক খাবে, তারাই আল্লাহর ওলিকে নূর দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাশওয়ারা করছেন কাবার ঘরে। সেই কাবার ঘরে যখন মাশওয়ারা করছেন, এদিকে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব তারা কি করে দলে দলে চলে গিয়েছেন। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ঘরে কি মাশওয়ারা করে? ষড়যন্ত্র করে না কি করে? ওনারা চলে যাওয়ার পরে যখন ফজরের আজান হবে তখন কিন্তু সেই আবু সুফিয়ান কিন্তু একসঙ্গে যায় নাই, আর আবু জেহেল আর আবু লাহাব আর ওতাইবা সারা এরা একসঙ্গে গিয়েছিল, তিনি একা করে গিয়েছিলেন। যখন আপনার একটা গলির ভিতর দিয়ে বেরাচ্ছেন তখন আবু সুফিয়ানকে আবু জেহেল বলছেন, দেখো তোমাকে লজ্জতের শপথ করে বলি, আমার প্রতিমার শপথ দিয়ে বলি, আমার ভাতিজা মোহাম্মদের সংস্পর্শে তুমি কখনো আর আসবে না। বল সুবহানাল্লাহ। যখন বলেছিলেন তখন উনি কি বলেছিলেন? আবু সুফিয়ান বলেছিলেন, দেখো তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার নিজস্ব কোনো জবানের কথা তিনি নিজ গল্প গুজারি কথা বলেন। হাজা কালামিল বাশার, আল্লাহ পাকের তরফ তো ওহি প্রাপ্ত নবী, তেনা জবান দিয়ে যেটা কথা বলে আল্লাহর কথা পেয়েছে। সুবহানাল্লাহ। ওই কথাটা আবু সুফিয়ান জীবনে বলেছিলেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের জিহাদের সময় যখন 23 বছরে 36টা জিহাদ করেছিলেন, 21 বছরের জিহাদে জয়লাভ হয়ে যাবে, সেই সময় কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরাজয় হয়ে গিয়েছিল। আর আবু জেহেলের এক সন্তান, সে কিন্তু ঈমান এনেছিল। ঈমান আনার পরে মাশওয়ারা হচ্ছে কার জন্য আমাদের পরাজয় হলো। যখন প্রমাণ হয়ে গেল আবু সুফিয়ানের নেতৃত্বে আমাদের পরাজয় হয়ে গেছে, এইবার সন্তান তার সাথে ঈমানওয়ালা সন্তান একটা তরবারি, খোলা তরবারি হাতে নিয়েছে। বলছে, বাবা আব্বা তোমাকে রেসপেক্ট করি, কিসে? তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু তুমি ইসলামের ক্ষতিকারক, ইসলামের মুর্দা করেছ, ইসলামকে জিন্দা হওয়ার কথা ছিল মুর্দা করে দিয়েছো, তোমার শির কেটে দেবো। তরবারি খুলেছিল, কিন্তু সেই তরবারির ভয়ে আবু সুফিয়ান বলেছিল, বাবা একটু ক্ষান্ত হও, ক্ষান্ত হও বাবা। তিনি আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে তার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন, বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, সত্যবাদী রসুল যদি থাকতে হয় বাবা তুমি মোহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি ঈমান এনেছিলেন, কিন্তু আবু জেহেল আর আবু লাহাব, ইতবা উতাইবা সারা এরা ধ্বংস হয়ে গিয়েছে। আবু সুফিয়ানের জবানে একটা কথা বলে, হাজা কালামিল বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছিলেন? ঈমান নিয়ে তার নবীর উম্মতে জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। আজ হযরত আজান গাজী রহমাতুল্লাহর দরবারে আমি শেষ করব এবার, 10টা বাইশ চললো রাত্রি, বয়ান বক্তব্য আমি শুধু সাধারণ কথাগুলো তুলে দিচ্ছি, মুর্শিদের দরবার শুধু সাধারণ কথা এগুলো। কিন্তু আমরা ঈমান ইয়াকিন যদি মজবুত হয়, ঈমান যদি, ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাশি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি, 7টা স্তম্ভের উপর আমরা ঈমান এনেছি। সেই ঈমানের ইস্তেকামাত থাকতে হবে আমাদের জীবনে। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখতে হবে। ও মালাইকাতিহি, সমস্ত মালাইকা বিশ্বাস করতে হবে। ও রাসূলিহি, আল্লাহ পাক যত রসুলকে প্রেরণ করেছেন, পয়গম্বর রসুল প্রেরণ, সবকে বিশ্বাস রাখতে হবে। এই তকদিরও বিশ্বাস রাখতে হবে। আখেরাতে যে তোমার যেতে হবে, কবরের বাসিন্দা হতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। তার কবরের বাসিন্দা যখন হব, আমাদের পুঁজি কিছু সংগ্রহ নিতে হবে। আমি দুবাইয়ে থাকি, আমি কাতারে থাকি, অনেক টাকা উপার্জন করি, অনেক উপার্জন করি, অনেক পয়সার মালিক, কিন্তু আমি যদি আমার শরীর সুস্থ থাকে পয়সা আমার কাজে লাগবে। আমার শরীর যদি অসুস্থ হয় পয়সা কোনো মূল্য দাম আছে? তাহলে পয়সা যদি আমার কাজে লাগবে না, পয়সার জন্য আমরা পাগল। দুনিয়াদার মানুষ পয়সার পাগল,
তাই বলেছিলেন, লাজ্জি বান্দা গ্রেফতার কি করবে পরওয়ারদিগার। মোরশেদ বলেছিলেন কয়েক সপ্তাহ আগে, বলেছিলেন যে একজন পয়গম্বর আলাইহিস সালাম তার কিছু শিষ্যকে নিয়ে সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার সময় কিন্তু 3 পিস রুটি ছিল তার সাগরেদ, তার শিষ্যের কাছে, পানি ছিল। তিনি কিন্তু দুজনে বসে 2টো রুটি খেয়ে নিয়েছে, পানিও খেয়ে নিয়েছে। একটা রুটি কিন্তু তার কাছে থেকে যায়। পয়গম্বর আলাইহিস সালাম কিন্তু তিনি জানেন যে আমার শিষ্যের রুটি আছে। তিনি এবার বলছেন, বাবা ক্ষুধার্ত লেগেছে, কিছু রুটি দাও। তিনি বলছে রুটি নাই আমার কাছে। তিনি বলছে রুটি নাই। তিনি এবার বলছেন রুটি নাই বাবা? বলেন না রুটি নাই। তখন বলছে চলতে হাঁটতে সফরে যেতে যেতে কি করলেন, একটা বনের সামনে, বন জঙ্গলে কাছে চলে গেছেন। তিনি বললেন একটা বন গাধা আসছে, উনি তাকে ইশারা ইঙ্গিত করতে একটা শাবক মানে বাচ্চা তাকে নিয়েছে, কি করলেন, হালাল করলেন, কবাব বানালেন, খেলেন। খাওয়ার পরে তিনি বলেন কুম বিজনিল্লাহ, বলার সাথে সাথে হাড়গুলো জড়ো করে রেখেছিলেন, তিনি জিন্দা হয়ে জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। এত বড় মজা দেখার পরেও বলছে রুটি দাও। রুটি রুটি আমার কাছে নাই, রুটি নাই। এবারে একটা নদী পড়েছে, নদী, এবার উনি কি করলেন, নদীটা পার হবে, কিস্তি নাই, কিছু নাই। উনি কি করলেন, আল্লাহর ভরসা করে তার সাগরেদ, তার মুরিদকে সঙ্গে নিয়ে কিস্তি পারে, বিনা কিস্তিতে নদীর ওপারে চলবে। সুবহানাল্লাহ। তখন বলছে বাবা রুটি দাও। বলছে রুটি আমার কাছে নাই, জানেন। তারপরে কিছুদিন হাঁটতে হাঁটতে গেলে দেখলেন একটা বালির স্তূপ, দেখলেন বালি কাড়ি দেখলেন। উনি কি করলেন, কুম বিজনিল্লাহ বলার সাথে বালিটা সোনায় রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ। তখন বলছেন তোমার এক ভাগ, আমার এক ভাগ, রুটি যার কাছে তার এক ভাগ, রুটি যার কাছে তার এক ভাগ। এবার উনি কি করলে জানেন, রুটি যার কাছে সে বলছে হুজুর রুটি কিন্তু আমার কাছে আছে। পয়গম্বর আলাইহিস সালাম জানে নাই, আল্লাহ পাক কালাম পাকে বলেন অহু আমা কুনতুম আইনামা আল্লাহ বেমা তাউল বাসির। আল্লাহ বলেন বান্দা গোপনে যা করে, প্রকাশ্যে যা করে, রাতের অন্ধকার দিবালোকে যা করে, আমার আল্লাহ অবগত আছেন। আল্লাহ নবীরাও জানেন। সুবহানাল্লাহ। সবই তারা জানেন, তবু ইমতিহান করেছিলেন। তিনি কিন্তু বলছেন হুজুর রুটি আমার কাছে আছে। তখন বলছে বাবা তা তুমি এগুলা নিয়ে নাও। সবর সিং রহমতুল্লাহ বলেছিলেন বাবা জানো, ওই সাগরেদ, ওই মুরিদরা যদি এই পাঞ্জাবির 2 পকেট ভরে রুটি ওই সোনাগুলো নিয়ে চলে যেত, ও জেনারেশনটা খেয়ে শেষ করতে পারত না। সব নিয়ে যাব, সব নিয়ে যাব। এমতো অবস্থায় আল্লাহর 2জন বান্দা আল্লাহ তাকে পাঠিয়েছেন। তারা দেখে সোনা স্তূপ, সোনা সোনা হাঁকচকি গেছে। তারা ভাবে যে সোনার মালিকও একা, আমরাও ওর সোনা কিছু প্রয়োজন আছে। এবার আর তারা একটা বুদ্ধি হিকমত খাটালো। বলছে দেখো তুমি তো সফরকারী মানুষ, তোমার কাছেও টাকা পয়সা কিছু নাই, আমাদের পকেটের কিছু পয়সা আছে, তুমি ওইটা বাজারে রুটি কিনে আনবে। রুটি কিনতে গেছে। এরা আবার 2জন ষড়যন্ত্র করেছে, দেখো ও কিন্তু সোনার মালিক, রুটি যদি ও নিয়ে আসে, ও সেখানে ষড়যন্ত্র করেছে, পয়সা ওদের, কিন্তু রুটিতে উনি বিষ ক্রয় করে রুটির বিষ মাখিয়েছে, বিষ মাখিয়ে দিয়েছে। বিষ মাখিয়ে দেওয়ার পরে রুটিটা নিয়ে চলে এসছে। এরা 2জন ষড়যন্ত্র করেছে যে ও যখন এসে আমাদের কাছে আসবে আমরা 2জনেই ওকে একবারে খুন করে দেবো, মানে লাশ করে দেবো, পুরো লাশ। সেই ষড়যন্ত্র তার লাশ করে দিল। এইবারে রুটিটা যখন এনে দিল, জমা দিল, ও 2জনকে রুটি খেয়ে নিল। রুটি যখন খেয়ে নিল, 3টায় ডেড বডি, 3টায় ডেড বডি হয়ে গেল। সে পয়গম্বর আলাইহিস সালাম যখন রাস্তায় আসেন, হায় রে দুনিয়া, এটা হলো দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসহাবদের নিয়ে সঙ্গে যাচ্ছেন, একটা মোর্দা ছাগল বাচ্চা পড়ে আছে। আল্লাহ রসুল বলছে আমার আসহাববৃন্দ, তোমরা কি এই ছাগলটাকেও নেবে, এটা নেবে, খরিদ করবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মোর্দা ছাগলের আমাদের কি কাজে লাগে, মৃত ছাগল। আল্লাহ রসুল বলেন দুনিয়া হলো একটা মৃত জিনিস, দুনিয়ার জন্য আমরা দুনিয়াদার মানুষ, শুধু দুনিয়া করি। দুনিয়ারও প্রয়োজন আছে, হালাল উপার্জন করতে হবে। আমাদের জেনারেশন, আমাদের পিতৃকুল তারা সম্পদ রেখে গেছে, আমরা ভোগ করছি। আমরা কিছু রেখে যাও আমার ছেলেরা জেনারেশন, কিন্তু ছেলেরা আমার কাজে লাগবে না। আল্লাহ পাক কালাম পাকের বলতে পারেন লা ইয়ানফা ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম উজলিফাতু জান্নাতুল লিল মুত্তাকিন। সেদিনের খবর মানুষ করো, কালাম পাক বলেছেন সেদিনের কথা মানুষ চিন্তা করো, গড় করো, ফিকির করো, যেদিন কেউ একটা কারণ নেকি দেবে না,
যে নেকির জন্য একটা মুসলিম নেকি অভাব হয়ে গিয়েছে কিয়ামতের ময়দানে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার একটা যদি নেকি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে তোমার জান্নাতে আমি দাখিল করবো। সুবহানাল্লাহ। ভাই সকল, সেই ব্যক্তি কি করলেন, বলছে আমি দুনিয়া থেকে যখন এই কিয়ামতের মাঝে আমার আত্মীয় স্বজন আমার সবাই এসে গিয়েছে, যাই আমি একবার তল্লাশি করে যাই। তল্লাশি করতে গেলেন, কিন্তু কিনো তার নিজের বিবি অর্ধাঙ্গিনী বলে, আমি তো তুমি তুমি আমার স্বামী নয়, চিহ্ন দিচ্ছেন না। ছেলে বলে, আমি তো তুমি আমার পিতা নয়, আমার মা বিবাহ করে পিতা কিসে। মোটামুটি কেউ একটা তাকে ধরাই দিল না। তিনি কিন্তু মর্মাহত হলেন, আল্লাহ দুনিয়ায় কত চালাকি করেছি, কত দুনিয়ায় চিটিংবাজি করেছি, ছেলেদের জন্য এত কিছু করলাম, বিবির জন্য এত কিছু করলাম, কিন্তু আজ আমার অসময়ে একটা কেউ উপকার এলো না, একটা নেকি কেউ দিল না। কিন্তু নেকি যখন পায় নাই, উনি এবার কি করলেন, খুব মর্মাহত অবস্থায় মলিন মুখ নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বলছেন, তুমি এত মন মলিন, আপনার ব্যাপার কি? বলছে, আমার একটা নেকির প্রয়োজন আছে, যদি একটা নেকি আমি পেয়ে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবো, আমি তোমাকে জান্নাতে দাখিল করব, তাই আমি এখানে সায়ের করছি কিয়ামতের ময়দানে। তিনি বললেন, কালাম পাক আল্লাহ পাক বলেন, হাল জাযা ইল্লাল ইহসান, ইহসান করো। তাই তিনি বলেন, আমি দুনিয়ায় ইহসান করতে পারি নাই ভাই, আমার একটা নেকি আছে, তুমি এটা আমি মুক্ত হস্তে তোমাকে দান করলাম, তুমি এটা নিয়ে যাও। তিনি তাই দান করেছিলেন। আল্লাহর দরবারে খুব হাসতে মুস্কুরাতে সেই ব্যক্তি বলছি, পাক পরওয়ারদিগার আলম, আমি এই কিয়ামতের মধ্যে একটা নেকি আমি পেয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, কিয়ামতের ময়দানে তোমার এবং কে এরকম আছে নেকি দিল, তাকে ডেকে আনো। তিনি সেই ব্যক্তিকে তাকে ডেকে আনলেন। তিনি বললেন, আল্লাহ বলেন, তুমি নেকি দিলে তোমার, বলছে আল্লাহ পাক আমার তো একটা নেকি, এই নেকিদের আমি জান্নাতে যেতে পারবো না। ওই ব্যক্তিরা একটা নেকির অভাব হয়েছে, একটা নেকি যদি পেয়ে যাও জান্নাতে চলে যাবে, আমি জাহান্নামে যাই যাবো। ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সদকা দান করেছিলেন একটা নেকি, তো বলছেন ওই নেকি দান করেছিলেন, হাল ইল্লাল ইহসান, ইহসান করেছিলেন। এই ইহসান কিয়ামতের মধ্যে ইহসান করেছিলেন, ইহসানের বিনিময়ে আল্লাহ পাক বলেন যে নেকিটা উনি দান করেছিলেন, ওর আগে তোমাকে দানকারীকে আল্লাহ পাক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারপরের ব্যক্তিকে যিনি নেকি অর্জন করেছিলেন, দান পেয়েছিলেন, তারপর তাকে জান্নাতে দিয়েছে। ভাই, কেতাবে অনেক কিছু লেখা আছে, মানুষ মুসলিম হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবেন, বিচারে সে মুসলিম হয়ে গিয়েছে, কয়েদি, তাকে আমরা দুনিয়ার নিয়মে যদি একটা কয়েদি হয়ে যায়, আপনার যদি জরিমানা হয় জেল, আপনার হাতে শিকল বাঁধবে, টানতে টানতে সিপা নিয়ে গিয়ে তোমার জেলে পুরবে, তুমি সরাসরি একা যেতে পারবে না। বুঝতে পেরেছেন? এবার ওনার যখন হয়ে গেল যে তুমি একজন পুরো কিয়ামতের ময়দানে তুমি মুসলিম হয়ে গিয়েছো, উনি কি করেছেন, তেনাকে হাতে বেঁধে নিয়ে যাচ্ছেন, উনি শুধু কাজী আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তাকাচ্ছে, শুধু তাকাচ্ছে, শুধু তাকাচ্ছে। তখন বলছেন, আল্লাহ বলেন, বান্দা আমার দিকে তাকাচ্ছে কি কারণ? কারণ তো থাকবে একটা। তখন আল্লাহ, এই দুনিয়ায় আমি মুসলিম হয়ে এসেছি, আমি গুনাহগার খাতাকার, আমি জানি গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহ তুমি যে দয়ালু দয়াময় তুর রহমানুর রহিম, তোমার দয়ার আশায় আমি এই কিয়ামতের ময়দানে শুধু তাকাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার মালায়েকা ফেরেশতা, ওই ব্যক্তিকে তোমরা জাহান্নাম থেকে মুক্ত দাও, আর জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে জান্নাতে দাখিল করো। সুবহানাল্লাহ। আরেকজন মুসলিম, সে কি করেছে, বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, সে ছুটতে ছুটতে যে জাহান্নামে পড়ে গেছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওকে ধরো। জাহান্নামে চলে যাচ্ছে কেন? ও তো কয়েদি হয়ে গেছে, ওর হাতে বেঁধে লেগে উচিত, ও কেন চলে যাচ্ছে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আটকাও, ও জাহান্নামে যেতে নিষেধ দাও। কিনারায় আটকে দেওয়া হয়েছে। মালায়েকা ফেরেশতা বলে, তোমাকে আল্লাহ ডাকছে, তুমি কেন, তুমি আল্লাহর বিধি বিধান মানলে না, তোমাকে আল্লাহ পাক কয়েদি করেছে, তুমি জাহান্নাম হয়েছো ঠিকই, কিন্তু ছুটে চলে জাহান্নামে পড়ে যাচ্ছ কেন? উনি নিয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন, তুমি চলে যাচ্ছ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, তুমি তো দয়ালু দয়াময়, তোমার আশায় আমি শুধু আছি যে আমার আল্লাহকে আমি এইখানে ভয় করেছি কিয়ামতের ময়দানে, এই ভয় আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ভয় করেছে, ভয়, এই ভয়ের জন্য আমি আল্লাহ বলে, মালায়েকা ফেরেশতা জাহান্নাম ফেরেশতা, তুমি ওদেরকে মুক্ত দিয়ে দাও, ওদের জান্নাতে দাখিল। সুবহানাল্লাহ। ভাই সকল, আমরা ওকে অনেক শুনবো,
কিন্তু শর্ত হলো বিনা কাজায় নামাজ পড়তে হবে, বিনা কাজে ওজিফা আমল করতে হবে, হালাল উপার্জন করতে হবে, সুদ মুক্ত জীবন, সুদ মুক্ত জীবন। সুদ আপনার অ্যাকাউন্টে 1 টাকাও থাকবে না, 1 টাকাও থাকবে না। আল্লাহ পাক কালামে বলেছেন, ইয়াল আমানু তাকুল্লা জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবি মিনাল রাসূলিহি। সুদ মুক্ত জীবন গঠন, যদি তুমি মুমেন হও বকেয়া সুদ বর্জন করো। দুনিয়ার মানুষ বর্তমান জামানায় আপনার আমার বাড়িতে প্রত্যেকের 5টা বই। আমি আড়ংকিয়াতে আল্লাহ পাক আমার নিয়ে গেছিলাম, সেখানেও বলেছি। আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা ইমানের ভাই, পীর ভাই, শুধু একলা পরিবর্তন হওয়ার জন্য বলা, আর কিছু নয়। 5টা বই আমার, আমি একজন ইমাম, আমার ইমাম ভাতা, আবার একটা ছেলে স্টুডেন্টস, তার একটা সেভিং বই, আমার একটা মেয়ে কন্যাশ্রী ভাতা পাবে, রূপশ্রী ভাতা, তার একটা বই, আমার একটা গ্যাস আছে, তার একটা বই, আমার বিবি লক্ষ্মী ভান্ডার, তার একটা। 5টা বই আপনারা প্রত্যেকের দেখবেন, প্রত্যেকের 5টা বই আছে, 5টা বই আছে, লক্ষ্য করবেন। কিন্তু আপনি যে গৃহকর্তা, আপনি যে গৃহের মালিক, আপনার কর্তব্য হবে 5টা বই আপডেট করতে হবে। মার্চ মাসের শেষে আপনার সুদ ইন্টারেস্ট হয়েছে, 4 মাসে, বছরে 4 বার ইন্টারেস্ট কষা হয়। তা আপনার দায়িত্ব ওই 5টা বই ইন্টারেস্টে আপনি ঢুকাবেন, আপ টু ডেট করবেন। আপনি যে ইন্টারেস্ট কি জানেন না, আপনি আপডেট করার সময় যিনি আপডেট করাচ্ছেন তাকে বলবেন আমার কয় টাকা ইন্টারেস্ট হয়েছে। তিনি যদি বলে দেন ইন্টারেস্টের টাকাটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। সুদ, সুদ হারাম, বকেয়া সুদ বর্জন করো। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি যদি সুদ জেনে শুনে বর্জন না করো, আল্লাহ রাসূলের সাথে জং ঘোষণা। জিহাদ করতে পারবেন আল্লাহর সঙ্গে? নমরুদ পেরেছে, ফেরাউন পেরেছে, সাদ্দাত পেরেছে, কারুন, হামান পেরেছে, কেউ পারে নাই। তা আমরা তো উম্মতে মুহাম্মাদিয়া ভাগ্যবান নই। তা আমাদেরকে মুর্শেদ আজান গাছি রহমতুল্লাহ দরবার প্রসিডিওর শিখিয়ে দিয়েছে। বইটা আপডেট করবেন, আপনার সুদের যে টাকাটা হবে আপনি কাফারা দিয়ে দিবেন। যদি কাফারা দিয়ে দিতে পারেন, আপনার অ্যাকাউন্টে আসল হলো, সুদ আর নাই। আপনার 5 টাকা ইন্টারেস্ট হয়েছে, একটা বইয়ে 5 টাকা ইন্টারেস্ট, ব্যাংক আপনাকে 5 টাকা দেবে না। কি করবেন? নিজের পকেটে হালাল পয়সা বার করে আপনি 5টা বই দেখবেন 25 টাকা ইন্টারেস্ট, 25 টাকা ইন্টারেস্ট হয়েছে। সেই 25 টাকা আপনি কাফারা দিবেন। মানুষ টাকার গোলাম, মানুষ আল্লাহর গোলাম যারা, তারা প্রমাণ করিয়ে দিয়েছে। হযরত আজান গাজী রহমতুল্লাহ আলাইহি মুরিদ, তিনি যখন আমেরিকার বুকে থাকতেন, তিনি যখন তার 8 লক্ষ টাকা সুদ, সেই 8 লক্ষ টাকার সুদ, সেই সুদ কি করবেন? তিনি তখন কি করলেন? সেই জমানায় সেইখানে মুফতি সে ফতোয়া দিচ্ছে, আমার হাতে টাকাটা দাও, বেগমের বিয়ে দিয়ে দেবো, রাস্তাঘাট করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো। তিনি হযরত আজান গাজী রহমতুল্লাহ খলিফা সবর সিংহপুর রহমতুল্লাহকে ফোন করেছেন, হে আমার মুর্শেদ, আমি ওজিফা পড়ার পরে সুদ কি জিনিস জানতে পেরেছি। হাক্কানি ওজিফা ফয়েজের দরিয়া, আমল করিলে বদ আমলগুলি পড়ে এতে ধরা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, সূরা ইখলাস সুলুসাল কোরআন, সূরা ফালাক নাস মাওজাতান, হাক্কানি দরুদ সাথে জরুর সুবহানাল্লাহ। হাক্কানি ওজিফা একটা সার্চ লাইটার। আপনি যে হাক্কানি ওজিফা আমল করতে পারেন, আপনি কোথায় খাবেন, কোথায় বসবেন, সুদ আপনার কতটা, আপনার শুধু দিল গাওয়াই দেবে। বুঝতে পেরেছেন? সেই ব্যক্তি বলেছিলেন, হে আমার মুর্শেদ, এ মুফতি বলেছে টাকাটা তার হাতে দিতে। মুফতি বলছে টাকাটা তুমি কি কাজে লাগাবে? বলে আমি বেগমের বিয়ে দিয়ে দেবো, আমি রাস্তাঘাট করে দেবো, আর মসজিদের আপনার পায়খানা বাথরুম সিম করে দেবো। তখন বলেছিলেন, বাবা ফতোয়া কোথায় শিখেছো? মোর্শেদ সবর সিং রহমতুল্লাহ তাকে বলেছিলেন, ফতোয়া কোথায় শিখেছো বাবা? ফোনটা যখন দিলেন, তিনি বুঝতে পেরেছেন কার সঙ্গে কথা বলছেন, সঙ্গে সঙ্গে আজি ইনকিসারি করে ক্ষমা চাচ্ছেন। তখন বলছেন যে বাবা, এই টাকাটা তুমি 8 লক্ষ টাকা তুমি কি করবে? চিড়িয়াখানায় গিয়ে নিয়ে বসে গোস্ত কিনবে, হিংস্র জন্তুদের সব খাইয়ে দেবে। এইভাবে সে করেছে, তার এক্সলা করেছে, পরিবর্তন করেছেন। সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহির ওয়াজির বিদ্য, সেটাই আমরা প্রচার করছি। বাবা, তোমার 5টা বই আছে, তুমি অ্যাকাউন্ট থেকে সুদ টাকা বর্জন করো। যদি সুদ তোমার অ্যাকাউন্টে না থাকে, ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, কোরবানি কবুল হবে, হজ কবুল হবে, আর ইন্টারেস্ট আছে, দান করব হবে বাপ। তাই আপনি অনুরোধ করি বাবা, তোমরা আল্লাহর মেহমান, রসুল কামেল আলিয়ার মেহমান, আমরা আলেম নয় বাবা, আমরা সাধারণ মানুষ, দরবারের শুধু নেগাহে মুর্শিদ। আপনাদের কাছে এই প্রসিডিওর গুলো শুধু জানালাম, যাতে একসলা পরিবর্তন সংশোধন আমরা হতে পারি। আমরা সব ইমানের ভাই, আমরা পীর ভাই। আমাদের মধ্যে যদি একটুকু খুঁত থাকে, আপনার আবার
নিজের ভাইয়ের থেকে পীর ভাইয়ের বসি দয়া আমাদের বাপ। আমরা পীর ভাই, আমরা দোয়া করি ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলম পার, ইলাহি রহমত জিয়াদা করো হযরত মাজান গাছি রহমতুল্লাহ পার, ইলাহি রহমত জিয়াদা কুল আলে ফারুক, কুল আলে ফকি যারা যারা এই ওজিফা আমল করে তারা আলে ফারুকের বংশধর, সুবহানাল্লাহ। ইলাহি রহমত জিয়াদা করো আমার উপর, যারা ওজিফা পড়েন, পড়ছেন, পড়বেন তাদের উপর আমরা দোয়া করি। বিনা সুদাই মালা মুর্শিদ করে দিয়েছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা আছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দোয়া করি আমরা, ভাই আমার শত্রু কি নিয়ে? শুধু মিট্টি কা জমিন কা মিট্টি নিয়ে। আর ভাইয়ের সঙ্গে কোনো নেই, এবাদত করায় কলহ করায় কিছু না, শুধু মাটি নিয়ে। তাই ভাই আমরা পীর ভাই আমরা দোয়া করি, তা দোয়া পীর ভাইয়ের দোয়া যদি আমি যদি এ প্রান্তরে থাকি, একজন কুয়েতে আছে, আরবে আছে, দুবাই আছে, তারা এই রকম ওজিফা পড়ে, তারাও দোয়া করছেন। আপনি যে দুনিয়াতে চলে যাবেন, আপনার ছেলেরা আপনার জন্য কোনো মজলিস করতে পারবেই পারবে নাই, কিন্তু আপনি ওজিফা পড়ে যে কবরে চলে যান, আপনার জন্য দোয়া কোটি কোটি আল্লাহর বান্দা মুর্শিদের মুরিদ সব দোয়া করতে থাকবে ভাই। আল্লাহ পাক আমার বলার থেকে শোনার থেকে আমল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আখেরি দাওয়ানা আনিল হামদি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক।